একটি ধর্ষণের ঘটনার জানাজানি হলো। এবার ধর্ষণের শিকার হলেন 7 বছর বয়সী শিশু। সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নির্যাতিত শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক মোহাম্মদ আলী নামে 15 বছর বয়সী এক কিশোরকে আসামি করে রায়গঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। জানা গেছে, নারুয়া গ্রামের আব্দুল আলিমের বাড়িতে শিশু যত্ন কেন্দ্র রয়েছে। রবিবার সকালে সেখানে ছোট ভাই বোনকে রেখে আসতে যায় নির্যাতিত শিশুটি। এ সময় আব্দুল আলিমের ছেলে মোহাম্মদ আলী শিশুটিকে কৌশলে নিজ ঘরে ডেকে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করে। তখন শিশুটি অসুস্থ হয়ে পড়লে মাথায় পানি ঢেলে সুস্থ করে বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বিকেলে অসুস্থ হলে শিশুটি শারীরিকভাবে নির্যাতনের বিষয়টি জানায়। পরদিন স্বজনরা তাকে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে চিকিৎসক দেখিয়ে ঔষধপত্র ওই যে ফ্ল্যাট ভাঙছে, ভাঙার পরে এলো গা আবার মাও যায় এলো পরে আগের দিন ওই ঘটনা হয়েছে, বাবা নাই কেউ বাড়ি, তাহলে এখন কেউ ঢুকি হইব না, আমাকে ডেকে নিয়ে আসলি হরে ব্যাগকে কইলো যে ওই বাড়ি যায় বিচার চাই আসি। বিষয়টি জানাজানির পর বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ হাসপাতালে ছুটে যান। এ সময় তারা ধর্ষককে দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিতের দাবি জানান। আজকে দেখতে পাচ্ছেন আমাদের সিরাজগঞ্জ রায়গঞ্জ থানার যে একটা ব্যাপারটা, ওইখান পর্যন্ত কিন্তু ভাইরাসটা চলে আসছে। কালকে আর দেখা যাচ্ছে আমার বাসায় চলে আসবে, আমার বোন আক্রান্ত হতে পারে এটাতে। তো আমরা চাচ্ছি এই ভাইরাস যারা স্প্রেড করতেছে তাদেরকে আমরা পুরোপুরি নির্মূল করতে। তারা যেন এই যারা পশুত্ব ভিতরে লালন করে এদেরকে যারা সাপোর্ট দেয়, এদের সকলকে আমরা আইনের আওতায় এনে একদম এদেরকে নির্মূল করতে। আমার ফ্যামিলির সাথে যোগাযোগ করি, আমরা তাদের সাথে কথাবার্তা বলা হয়, তারা আমাদের সাথে আশ্বাস দিয়েছেন তারা আইনি প্রক্রিয়ায় আসবে এবং আমরা তাদেরকে আইনি প্রক্রিয়ায় যতদূর সম্ভব সাহায্য করব এবং ওনার পুরোপুরি ট্রিটমেন্ট সরকারিভাবে এবং প্রশাসনিকভাবে ওনার ফ্যামিলিকে একটা টাকাও পয়সাও খরচ করতে না হয় সেদিকে আমরা প্রথমে নজর রাখব। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক বলছেন, বর্তমানে শিশুটি আশঙ্কামুক্ত হলেও তবে মানসিকভাবে সুস্থ নয়। গতকাল রাতে ভর্তি হয়েছিল, রাত মিডনাইটের দিকে মনে হয়। রাতে তো আমরা ছিলাম না, রাতে ইমার্জেন্সি ভর্তি আসছিল। তো রাতে যে অবস্থা ছিল তখনকার থেকে ওর আজকের অবস্থা অনেকটা ইমপ্রুভড। মানসিকভাবে সে এখনো অনেকটা বিকারগ্রস্ত আর কি, আগের মতো আমরা যেভাবে স্বাভাবিক আছি এতটাও না। পুলিশ বলছে, শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা করায় অভিযুক্ত আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। মেয়ে আলপনা খাতুন, বয়স 7 বছর।